নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আজকেও ব্যাঙ্গালোরে, আরেকটা দিন, কোনো কাজকর্ম নেই। সকাল থেকে গড়িমসি করে কি করব না করব ঠাউর করতে পারছিলাম না। তারপরে হঠাৎ মনে পড়ল, কাছেই তো একটা সুন্দর জায়গা আছে, ঘুরে আসা যাক। যে জায়গাটার নাম বলছি, সেই জায়গাটা আপনারা অনেকেই জানেন, আপনারা শুনেছেন। জায়গাটা হচ্ছে কোটিলিঙ্গেশ্বর মন্দির। এই কোটিলিঙ্গেশ্বর মন্দির ব্যাঙ্গালোর থেকে প্রায় 40-45 কিলোমিটার দূরে। শহরের যানজট ছাড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে এগিয়ে চললাম কোটিলিঙ্গেশ্বর মন্দির দেখব বলে। কোটিলিঙ্গেশ্বর মন্দিরটা বেশ দূরে, মূল শহর থেকে অনেকটা দূরে, যেরকম বললাম 40-45 কিলোমিটার দূরে একটা গ্রামের মধ্যে। সেখানে 1 কোটি শিবলিঙ্গর একটা ওখানে প্রতিষ্ঠা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। যদিও আমাদের সেখানে পৌঁছাতে বিকেল হয়ে গেছিল, বুঝতেই পারছিলাম আলো একটু কম হবে, কিন্তু এরকম লোভ সামলানো যায় বলুন? 1 কোটি শিবলিঙ্গ গুণে শেষ করা যাবে না। হ্যাঁ, তবে 1 কোটি এখনো হয়নি, কিছু বাকি আছে। তো আমরা সময় সুযোগ দেখে মোটামুটি ঢুকে পড়লাম মূল মন্দিরের প্রাঙ্গণে। ব্যাঙ্গালোর শহরের এত কাছে এই ছোট্ট গ্রাম কামাসান্দ্রা। এই কামাসান্দ্রা গ্রামটা আজকে বিশ্বব্যাপী নাম, কারণ এই কোটিলিঙ্গেশ্বর মন্দির। এই মন্দিরে প্রথম যিনি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন তার নাম স্বামী শিবমূর্তি। বিশ্বশান্তির জন্য এরকম একটা পদক্ষেপ সচরাচর কিন্তু চোখে পড়ে না। সত্যিই এটা একটা নজির, এটা দৃষ্টান্ত গড়ে উঠেছে। এই মূল প্রাঙ্গণে শিবলিঙ্গ ছাড়াও আপনাদের চোখে পড়বে আরও 11টা মন্দির। তারা যে মন্দিরগুলো দেখতে পাবেন সেগুলো হলো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ভেঙ্কটেশ্বরা স্বামী, अन्नपूर्णेश्वरा, संतोषी माता, पांडुरंग स्वामी, पंचमुखी गणपति, श्रीरामा, पंचमुखी अंजनेया এবং কনিকা পরমেশ্বরী। এছাড়াও আপনারা আরও দেখতে পাবেন 18টি শক্তিপীঠ। মন্দির ঢোকার অনেক আগে থেকে আপনাদের নজর কাড়বে 108 ফিট উঁচু একটি শিবলিঙ্গ। এটা 1995 সালে গড়ে তোলা হয়েছিল এবং মানা হয় যে বর্তমানে এটা কিন্তু পৃথিবীর সর্বোচ্চ শিবলিঙ্গ। এবং এই শিবলিঙ্গর সামনেই যে নন্দীটিকে আপনারা দেখতে পাবেন, সেটার উচ্চতাও কম নয়, সেটিও 35 ফিট। সত্যি দেখার মতো। দিনে হয়তো এলে পরে আপনাদেরকে একটু ভালোভাবে দেখাতে পারতাম, কিন্তু রাত্রিরে একদম নির্ঝঞ্ঝাটে আমরা কিন্তু এখানে বিচরণ করছি। চলুন ঘুরে ঘুরে সব দেখি এবং আপনাদেরকেও দেখাই। মন্দিরের কারুকার্যগুলো খুব সুন্দর, খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে গেলে অনেক সময় লাগে। এবং একটা যে গোল্ডেন কালার দেখছেন, সেই গোল্ডেন কালারের মধ্যে সেই কাজগুলো নিখুঁতভাবে ফুটে উঠেছে। দেখে তো দূর থেকে মনে হচ্ছে যেন সোনারই, কিন্তু সোনার নয়, এগুলো সব রং করা, পেইন্ট ওয়ার্ক। স্বামী শিবমূর্তি যিনি এই উদ্যোগটা নিয়েছিলেন এবং এই কাজ শুরু করেছিলেন, তাকে সাক্ষাৎও দেখতে পাইনি, তবে তার ছবি দেখতে পেলাম। সত্যিই প্রণম্য। যে 18টি শক্তিপীঠের কথা বলছিলাম, সেগুলো এরকম সুন্দর গ্লাস বক্স করে এবং লাইটের ডেকোরেশন করে সাজিয়ে রাখা হয়েছে পরপর।
সারিবদ্ধভাবে এগুলোকে দেখতে দুর্দান্ত লাগাচ্ছে। কাছাকাছি গেলে পরে আপনারা দেখতে পারবেন যে প্রতিটি মূর্তির কাছে সেখানে সেগুলোর ইম্পর্টেন্স সব দেওয়া রয়েছে। আর এই সেই বিশাল আকার শিবলিঙ্গ, এই শিবলিঙ্গটা মধ্যেখানে এবং দুই দিকে এক লাইন করে এই 18টি পীঠস্থান আপনারা দেখতে পাবেন। আজকে আমরা এসেছি এক অদ্ভুত সুন্দর জায়গায়। ব্যাঙ্গালোর থেকে 40-45 কিলোমিটার দূরে কোলার নামক একটি জায়গা। এই জায়গাটা জিওগ্রাফিক্যালি খুবই ইম্পর্ট্যান্ট, কেন এখানে কোলার গোল্ড ফিল্ডস আছে। তবে আমরা কোনো গোল্ড ফিল্ডসে দেখতে আসেনি, আমরা এসেছি এখানে কোটিলিঙ্গেশ্বর টেম্পল। এই কোটিলিঙ্গেশ্বর টেম্পল কিন্তু একটা অদ্ভুত সুন্দর জায়গা। যদি বা আমার মনে হচ্ছে যে হয়তো আমরা একটা ভুল সময় এসে পড়েছি, কিন্তু অন্যদিক থেকে উই আর ব্লেসড এই জন্যই বলছি, কারণ এই দিনের বেলায় এলে হয়তো দিবালোকে একটু আপনাদেরকে ভালো দেখাতে পারতাম, কিন্তু এখানে রাত্রেবেলাতেও কিন্তু একটা অদ্ভুত সৌন্দর্য রয়েছে, মনোরম সৌন্দর্য রয়েছে। চতুর্দিকটা অদ্ভুত সুন্দর, যেদিকে আপনি ঘুরে তাকাবেন সেদিকেই কিন্তু শুধু শিবলিঙ্গ দেখতে পাবেন, নজরে পড়বে শুধু শিবলিঙ্গ, আর কিছু না। তো এখানে এই মন্দিরটি স্থাপনা হয়েছিল 1972 সালে। যিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা তিনি সংকল্প করেছিলেন যে এখানে বিশ্ব শান্তির জন্য 1 কোটি শিবলিঙ্গর প্রতিষ্ঠা করবেন। তো এখানে শিবলিঙ্গ আমজনতাও এখানে প্রতিষ্ঠা করতে পারেন এবং তারা আসবেন এখানে এসে নিয়ে তাদের মনে যদি কোনো রকম কোনো মনোবাঞ্ছা থাকে সেটা ঠাকুরের কাছে প্রার্থনা করে সেটা পূর্ণ হলে পরে এখানে এসে আপনারা একটা বিধিগতভাবে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে একটা শিবলিঙ্গ আপনিও এখানে স্থাপনা করতে পারেন। তো 1972 থেকে এখন পর্যন্ত মোটামুটি 90 লাখের উপরে শিবলিঙ্গর স্থাপনা হয়ে গেছে। তো খুব শীঘ্রই কিন্তু 1 কোটি শিবলিঙ্গ স্থাপনার যে সংকল্প সেটা কিন্তু সম্পূর্ণ হতে চলেছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি এদিকে আসেন, কোলার খুব দূরে নয়, অবশ্যই চলে আসবেন। জায়গাটা কিন্তু খুব ভালো লাগবে আপনাদের। দিনে হোক, বিকেলে হোক, রাত্রিরে হোক, যখনই আসবেন তখনই সুন্দর। এরকম জায়গা সত্যিই বিরল, দেখা যায় না। যেদিকে তাকাবেন সেদিকেই শুধু শিবলিঙ্গ আর শিবলিঙ্গ। তো মহাদেবের আশীর্বাদ পাওয়ার জন্য এখানে একবার আসা যেতেই পারে। সেই জন্যে আমি বলছি একবার নিশ্চয়ই আপনারা এখানে আসবেন। মন্দিরের বাইরের দিকেও প্রচুর গিফট আইটেমের দোকান রয়েছে। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কিছু মেমেন্টো নিয়ে যেতে পারেন আপনাদের প্রিয়জনদের জন্য। জায়গাটা খুবই মনোরম, খুবই ভালো, খুবই অনুকূল পরিবেশ এখানকার। এখানে এসে কয়েক ঘন্টা খুব সুন্দর কাটিয়ে নেওয়া যায়। এখানে মন্দিরের প্রবেশ মূল্য 20 টাকা করে যা দেখলাম ভেতরে, কিন্তু আমাদের কাছে কিছু চাওয়া হলো না, যদি ভেতর অফিস টাইমিংস 10টা থেকে 5টা পর্যন্ত, মন্দির খোলা থাকে 8:30 9টা পর্যন্ত। আর এখানে পার্কিং এরিয়া আছে। পার্কিংয়ের জন্য বাইরের দিকে একদম মন্দির থেকে 500 মিটার আগেই একটা এন্ট্রেন্সে আপনার জন্য পার্কিং, যদি 4 হুইলার নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু পার্কিং চার্জেস এখানে অ্যাপ্লিকেবল। পার্কিংয়ের জন্য 50 টাকা লাগে, 4 হুইলার হলে, নিজের 4 হুইলার হলে 50 টাকা লাগবে। বেশ বড় সড়ো পার্কিং এরিয়া। আর এখানে টয়লেটের ব্যবস্থাও আছে, কিছু খাবার দাবারের জিনিসেরও দোকানপাট রয়েছে। সেখানে আপনারা ইচ্ছে মতো কিছু টিফিন করবো মনে করলে করে নিতে পারেন। বেশ সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। আপনাদেরকেও বলবো যে যদি সম্ভব হয় নিশ্চয়ই আসবেন কোটিলিঙ্গেশ্বর টেম্পল। আমার এই উপস্থাপনা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবেন। আর ভালো লাগলে আপনজনদের মধ্যে নিশ্চয়ই শেয়ার করতে ভুলবেন না। লাইক বাটনটা প্রেস করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন এই কামনা করি। ধন্যবাদ।